দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটা ভিডিও, কয়েকটা ছবি ছড়িয়ে পড়েছে এবং সেই ছবি ভিডিওগুলো রীতিমতো আতঙ্ক তৈরি করেছে যে এই সমাজে কোন ধরনের ব্যাধি তৈরি হলো, হিংসাত্মক রাজনীতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেই ব্যাপারে একটা ধারণা বোধহয় এই ভিডিও ছবিগুলো থেকে আমরা পাই। আমরা প্রকাশ্যে দেখছি যে রেল সেতু, যমুনা রেল সেতুর থেকে গোড়া থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। আমরা দেখছি যে খাল খননের মাটি শেখ হাসিনার তৈরি আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে। এ কোন দেশে আমরা বাস করছি? এ কোন সমাজ? এ কোন সভ্যতা আমাদের যে রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছে অসাধারণ অসাধারণ সব কর্মকাণ্ড? যমুনার রেল সেতু যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিটা কি আওয়ামী লীগের নাকি ক্ষতিটা দেশের? আশ্রয়ন প্রকল্পে যারা বসবাস করছেন তাদের ঘর যদি আপনি মাটি চাপা দেন তাহলে সেই ক্ষতিটা কি শেখ হাসিনার নাকি ওখানে অসহায় মানুষ যারা আশ্রয় নিয়েছে ক্ষতিটা তাদের, ক্ষতিটা দেশের? চলুন, কি ঘটছে, স্পেসিফিক কোথায় এই ঘটনাগুলো ঘটছে, এই ব্যাপারে সরকার ব্যবস্থা নিচ্ছে নাকি নিশ্চুপ, একটু বুঝে ওঠার চেষ্টা করি বাংলাদেশের রাজনীতি কখনো এর আগে কখনো এতটা পচে গিয়েছিল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কয়েকটা ছবি, কয়েকটা ভিডিও, বিশেষ করে দুইটা ঘটনা। রেল সেতু, যমুনা রেল সেতুর সংযোগ রেল সেতু থেকে গোড়া থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। গোড়া থেকে মাটি কেটে নেওয়া মানে হচ্ছে যে ওইটা ধ্বংস করার চূড়ান্ত হিসাব নিকাশ করে দেওয়া হয়েছে যে ওখান থেকে মাটি সরিয়ে নেওয়া হবে, রেল সেতু ক্ষতিগ্রস্ত হবে, একসময় ভেঙে পড়বে। ব্যাপারটা খুবই সিম্পল একটা ঘটনা, কিন্তু এই ঘটনা যখন ঘটছে তখন প্রশাসন নিশ্চুপ, কোনো ধরনের কোনো কিছু করছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ভিডিও ছবি ছড়িয়ে পড়ছে তখন দায়সারা বক্তব্য আসছে জেলা প্রশাসন থেকে। ঘটনাটা ঘটেছে নারায়ণগঞ্জ থেকে যমুনার যে রেল সেতুর যে সংযোগ সেতু তৈরি করা হচ্ছে সেখান থেকে, যমুনা না, পদ্মার যে সংযোগ সেতু তৈরি করা হচ্ছে সেই পদ্মার সেতু থেকে এই ঘটনাটা ঘটানো হচ্ছে। তো পদ্মা সেতু যদি ক্ষতিগ্রস্ত হয়, পদ্মা রেল সেতু যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিটা কার? ক্ষতিটা কি শেখ হাসিনার? পদ্মা সেতু করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা তো তার নিজের পকেটের টাকা দিয়ে পদ্মা সেতু করেননি, দেশের সম্পদ দিয়েই তো তিনি করেছেন। হ্যাঁ, তার আমলে হয়েছে, ক্রেডিটটা তার যে তিনি এত বড় একটা কর্মযজ্ঞ করতে পেরেছেন, কিন্তু সেটা তো কি তার ব্যক্তিগত সম্পদ? এই সম্পদ ক্ষতি করে কি শেখ হাসিনাকে ক্ষতিগ্রস্ত করা যাবে? এই ছবি দুইটা দেখে নিন, একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে কিভাবে সুন্দর করে, প্রথম ছবিতে কিভাবে সুন্দর করে মাটি কেটে নিয়ে যাওয়া হয়েছে। পরের ছবিতে লেখা আছে রাজনৈতিক প্রতিহিংসার বলি হতে যাচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতুর রেল সংযোগের পিলারের নিচে মাটি কেটে নেয়ার ভিডিও ভাইরাল। এই খবর যখন দেখছি তখন আমরা কোনো ধরনের কোনো বিহিত ব্যবস্থা দেখতে পাচ্ছি না। এখানে বলা হচ্ছে যে পদ্মা রেল সংযোগ প্রকল্পে নারায়ণগঞ্জ অংশে কোনো প্রকার অনুমোদন ছাড়াই পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার ঘটনা ঘটেছে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন যে মাটি কাটার ফলে এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে। নারায়ণগঞ্জ এলাকায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প নিচের অংশ যেটা, সেই অংশটার ক্ষতিগ্রস্ত করা হয়েছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বা ঠিকাদার কোনো পূর্ব অনুমোদন ছাড়াই রেল সেতুর পিলারের নিচ থেকে অবাধে মাটি কেটে নিচ্ছিলেন। বর্তমান পরিস্থিতি সেটা হচ্ছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসনের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে পিলারের নিচ থেকে মাটি কাটার কোনো ধরনের অনুমতি দেয়া হয়নি। তাহলে
মাটি যারা কেটেছে, ভিডিও ভাইরাল হয়েছে, তাদেরকে আপনি কিভাবে শায়েস্তা করেছেন? তাদের তো আপনাকে রাষ্ট্রদ্রোহী মামলায় ফাঁসানো দরকার। যে রাষ্ট্রের এত বড় একটা সম্পদ নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা তো অবশ্যই রাষ্ট্রদ্রোহী। আবার অন্য ঘটনায় আমরা যেটা দেখছি, সেই ঘটনাটা খুলনায় ঘটেছে। খুলনার এই ঘটনাটার ছবি দেখে নিন। এই ছবিতে আমরা কি দেখছি? ছবিতে দেখছি, এই শিরোনামটা দেখে নিন। শিরোনামে বলা হচ্ছে নদী খননের মাটিতে চাপা পড়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর। এবং সেই আরেকটা ছবি দেখে নিন। সেই ছবিতে দেখানো হচ্ছে যে আশ্রয়ণ প্রকল্পের একেবারে টিনের চালা পর্যন্ত মাটির স্তূপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো এই আশ্রয়ণ প্রকল্প ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিটা কার? শেখ হাসিনার? কি বলা হচ্ছে এখানে? নদী খননের মানে নদী কিংবা খাল যাই হোক, ওটা খালের মতোই নদী খননের মাটি চাপা পড়েছে খুলনার ডুমুরিয়া উপজেলার বেশ কয়েকটি আশ্রয়ণ প্রকল্পের ঘর। এতে বিপাকে পড়েছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। নদী খননের মাটি পাড়ে ফেলার কারণে কোথাও কোথাও তৈরি হয়েছে মাটির শক্ত বিশাল স্তূপ, যা বৃষ্টির পানিতে ধুয়ে আশ্রয়ণ প্রকল্প ঢেকে দিচ্ছে। অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে নদীগর্ভে ধসে পড়ার হুমকিতে পড়েছে প্রকল্পের বেশ কিছু ঘরবাড়ি। নষ্ট হয়েছে বেশ কিছু টিউবওয়েল, বন্ধ হয়েছে চলাচলের পথ। উপজেলার চুকনগর, কাঁঠালতলা ও খড়নিয়া এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের পাশ দিয়ে বয়ে চলা ভদ্রা নদী খননের ফলে এই দুরবস্থা তৈরি হয়েছে। যশোর এবং খুলনার ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে আপার ভদ্রা সহ 5টি নদী হরিহর, হরি, তেলিগাতি, আপার ভদ্রা, টেকা ও শ্রী 81.5 কিলোমিটার পুনঃখননের কাজের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড, কিন্তু সেই পানি উন্নয়ন বোর্ড আশ্রয়ণ প্রকল্প ঢেকে দিচ্ছে। মানে একদিকে তাদেরকে মানে জলাবদ্ধতা থেকে বাঁচানোর উপায় নিয়ে কাজ করছে, আর একদিকে শেখ হাসিনার তৈরি করা আশ্রয়ণ প্রকল্প ঢেকে দিচ্ছে। যেন এই আশ্রয়ণ প্রকল্প ঢেকে দিলে এদেরকে তারেক রহমান সাব্বাস বেটা বলবে এবং তারেক রহমান তার কার্যালয়ে ডেকে নিয়ে ফুলের মালা দেবে যে তুমি শেখ হাসিনার তৈরি করা একটা সম্পদ নষ্ট করতে পেরেছো, বাবা তোমাকে সাবাস, তুমি জাতির গর্ব, তুমি জাতির বীর শ্রেষ্ঠ সন্তান, এগুলো বলবে। মানে বর্তমান সরকারকে কিংবা বর্তমান প্রধানমন্ত্রীকে এতটাই অজ্ঞ মূর্খ মনে হয় ওদের? এই ব্যাপারে এখন পর্যন্ত যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেটাও তো সরকারের জন্য একটা বিব্রতকর ব্যাপার। সরকার কেন চুপ করে থাকবে এরকম একটা ঘটনায়? এরা এই ধরনের কাজ করার সাহস কোত্থেকে পায়? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।